তপস্যাকালের তৃতীয় রবিবার, প্রথম পাঠ, যাত্রা পুস্তক, ৩ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৮, ১০ এবং ১৩ থেকে ১৫। মোশির কাছে মুক্তিদাতা ঈশ্বরের প্রথম আত্মপ্রকাশ। মোশি তখন তাঁর শ্বশুর অর্থাৎ মিদিয়ানের যাজক জেথ্রোর মেষপাল চড়াতেন। এক সময় তিনি মেষপাল নিয়ে মরুভূমি পেরিয়ে ঈশ্বরের সেই পর্বত হোরেবে এসে পৌঁছলেন। সেখানে ভগবানের দূত তাঁর সামনে আবির্ভূত হলেন। একটা ঝোপের মাঝখান থেকে বেরিয়ে আসা এক অগ্নিশিখার আড়ালেই ছিলেন তিনি। মোশি তাকিয়ে দেখলেন, সে কি, ঝোপটা জ্বলছে অথচ পুড়ছে না তো। তাই তিনি ভাবলেন, যাই, ওই আশ্চর্য দৃশ্যটা একবার ঘুরে দেখে আসি, ঝোপটা কেনই বা পুড়ে যাচ্ছে না। ভগবান যখন দেখলেন যে ব্যাপারটা কি তা দেখবার জন্যে মোশি পথ পাল্টে এগিয়ে আসছেন, তখন তিনি ঝোপের মধ্য থেকে তাকে ডাক দিলেন, মোশি, মোশি। মোশি উত্তর দিলেন, এই যে আমি। ঈশ্বর বললেন, আর এগিয়েও না, পায়ের জুতোটা এখন খুলে ফেলো। তুমি এই যেখানে দাঁড়িয়ে আছো, এ যে পবিত্র ভূমি। তারপর তিনি বললেন, আমি তোমার পিতার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। তখন মোশি নিজের মুখ ঢাকলেন, কেননা ঈশ্বরের দিকে তাকাতে তার সাহস হচ্ছিল না। ভগবান এবার বললেন, মিশর দেশে আমার আপন জাতির দুঃখ দুর্দশা কতখানি তা আমি দেখেইছি তাদের কর্মকর্তাদের অত্যাচারে তারা যে কেমন ক্ষোভের হাহাকার করে থাকে তাও শুনেছি আমি। হ্যাঁ, তাদের দুঃখ যন্ত্রণার কথা আমার জানাই আছে। তাই আমি মিশরীয়দের হাত থেকে তাদের উদ্ধার করতে নেমে এসেছি। এই দেশ থেকে তাদের নিয়ে যেতে চাই এমনই এক দেশে যা বিস্তীর্ণ উর্বর, এমনই এক দেশে যেখানে বয়ে চলে দুধ ও মধুর স্রোত। এখন যাও তুমি, তোমাকে আমি ফারাওর কাছে পাঠাচ্ছি। আমার আপন জাতির মানুষ ইসরায়েলীয়দের তুমি মিশরের বাইরে নিয়ে এসো। মোশি এবার ঈশ্বরকে বললেন, আমি না হয় ইসরায়েলীয়দের কাছে যাব, তাদের বলবো, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। কিন্তু তারা যদি তখন জিজ্ঞেস করে তার নাম কি, তাহলে আমি কি উত্তর দেব? ঈশ্বর তখন বললেন, আমি সেই আমি আছি যিনি। ইসরায়েলীয়দের তুমি এই কথা বলবে, আমি আছি যিনি সেই তিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। ঈশ্বর মোশিকে আরও বললেন, ইসরায়েলীয়দের তুমি এই কথা বলবে, যিনি তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর আর যাকবের ঈশ্বর, সেই স্বয়ং ইরাওয়েই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। এই তো আমার নাম চিরকালের মতো, এই নামেই আমাকে ডাকা হবে যুগে যুগান্তরে। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণা নিধান। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, আমার সমস্ত সত্তা তার পূর্ণ নামটির প্রশস্তি করো। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, তাঁর কোনো অনুগ্রহ বিস্মৃত হইও না কোনো দিন। ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণা নিধান। তোমার সকল অপরাধ, আহা, তিনি ক্ষমাই করেন। তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন। অধোলোকে পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন। তাঁর স্নেহ, তাঁর দয়া তোমার উপর নিত্য বিরাজিত মুকুটেরই মতো। ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি
করুণা নিধান। ভগবানের সকল কর্মে ন্যায়েরই স্থাপনা। তিনি নিপীড়িত সকলেরই অধিকার রক্ষা করেন। তিনি নিজের বিচিত্র পরিকল্পনা মোশিকে জানিয়েছিলেন। নিজের শত মহাকর্ম ইসরায়েলীয়দের দেখিয়েছিলেন। ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণা নিধান। ভগবান দয়াময়, করুণা নিধান। তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। এই ধরনীর ঊর্ধ্বে যতখানি উন্নত আকাশ, ভক্তজনের প্রতি ততই অপার তাঁর দয়া। ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণা নিধান। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 10 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6 এবং 10 থেকে 12। মরুভূমিতে ইসরায়েলীয়দের যা কিছু ঘটেছিল তা আমাদের এই শিক্ষা দিচ্ছে যে আমরা যেন তাদেরই মতো অন্যায় কোনো কিছুর জন্যে লুব্ধ না হই। প্রিয়জনেরা, আমি এখানে একটি ব্যাপারে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের পিতৃপুরুষেরা একসময় সকলেই সেই মেঘের নিচে আশ্রয় পেয়েছিলেন। সকলেই লোহিত সাগরের মধ্য দিয়ে যেতে পেরেছিলেন। আর এইভাবে তারা সকলেই সেদিন সেই মেঘ আর সাগরে অবগাহিত হয়ে মোশির সঙ্গী রূপে যেন দীক্ষা স্নাতই হয়েছিলেন। তেমনি সকলেই খেয়েছিলেন একই অলৌকিক খাদ্য, সকলেই খেয়েছিলেন একই অলৌকিক পানীয়। তাঁরা তো সেই অলৌকিক শৈল থেকেই জল খেতেন, যে শৈল ছিল তাঁদের পথের নিত্য সঙ্গী। আসলে স্বয়ং খ্রিস্টই তো সেই শৈল। অথচ দেখো, ঈশ্বর কিন্তু শেষ পর্যন্ত তাঁদের অধিকাংশের ওপর অপ্রসন্ন হয়েছিলেন। তাঁদের মৃতদেহ তো শেষে মরুভূমির এখানে ওখানেই পড়েই রইল। আসলে ওই সব যা কিছু ঘটেছিল তা যেন এক একটি দৃষ্টান্ত, যা আমাদের এই শিক্ষা দিচ্ছে যে আমরা যেন কখনো আমাদের পিতৃপুরুষদের মতো অন্যায় কোনো কিছুর জন্যে লুব্ধ না হই। তাই বলছি, আমরা ঈশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগও যেন কখনো না তুলি। তাদের কেউ কেউ যেমনটি তুলেছিলেন। সেদিন সংহারক দূতের হাতে তারা তো ধ্বংসই হয়েছিলেন। আমাদের পিতৃপুরুষদের ওইসব যা কিছু ঘটেছিল তা মানুষের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবার জন্যেই ঘটেছিল। আর ওই সব ঘটনার কথা এই জন্যেই লিখে রাখা হয়েছে, যাতে আমরা জগতের অন্তিম যুগের মানুষ যারা এই আমরা যেন তা থেকে চেতনা পাই। সুতরাং যে নিজেকে অটল অবিচল বলেই মনে করে, সে বরং দেখে শুনেই চলুক, তার যেন হঠাৎ পতন না হয়। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য। আর দেরি নেই, আসছে স্বর্গরাজ্য। এখন অনুতাপ করো, মন ফেরাও তোমরা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 9। তোমরা যদি মন না ফেরাও তাহলে কিন্তু তোমাদের মরতে হবে। সেই সময় কয়েকজন লোক এসে যিশুকে সেই গালিলীয়দের কথা জানালো।
যারা কিনা বলি উৎসর্গ করার সময় পিলাতের নির্দেশেই নিহত হয়েছিল। উত্তরে যিশু বললেন, তোমরা কি মনে করো যে সেই গালিলীয়রা যখন ওসব ভোগ করেছে তারা নিশ্চয়ই অন্য সমস্ত গালিলীয়দের চেয়ে বেশি পাপী ছিল? না, আমি তোমাদের বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকে কিন্তু ওই ওদেরই মতো প্রাণ হারাতে হবে। আর সেই 18 জন লোক শিলোয়ামের মিনারটা ধসে পড়ায় যাদের মৃত্যু ঘটেছিল, তোমরা কি মনে করো যে জেরুসালেমের অন্য সব অধিবাসীর চেয়ে তারা বেশি অপরাধী ছিল? না, আমি তোমাদের বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকেই কিন্তু ওই ওদেরই মতো প্রাণ হারাতে হবে। তখন যিশু এই উপমা কাহিনীটি বললেন। একজন লোকের একটি আঞ্জির গাছ ছিল। গাছটি পুঁতে দেওয়া হয়েছিল তার আঙুর খেতে। সেই গাছ থেকে কিছু ফল পাওয়া যায় কি না তা দেখতে লোকটি একদিন এলো, কিন্তু সে কিছুই পেল না। তাই আঙুর ক্ষেতের মালিকে সে বলল, দেখো, আজ 3 বছর ধরে ওই আঞ্জির গাছ থেকে কিছু ফল পাওয়া যায় কি না তা দেখতে আমি এখানে আসছি, কিন্তু কিছুই পাচ্ছি না। গাছটা এবার কেটে ফেলো। এটা কেনই বা মাটির শক্তিকে শুধুই নষ্ট করে যাবে? উত্তরে কিন্তু মালি বলল, শুনুন হুজুর, আর একটা বছর ওই গাছটাকে থাকতে দিন। এর মধ্যে আমি ওটার চারধারের মাটি খুঁড়ে সার দিয়ে দেব। তারপর আগামী বছর গাছটা যদি ফল দেয় তো ভালোই, তা না হলে ওটাকে না হয় কেটেই ফেলবেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।